আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন আমার কোয়েল পাখির বাচ্চা। তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে কোয়েল পাখির বাচ্চা। এই যে দেখেন এখানে আছে। এই বাচ্চাটার একটু জ্বর এসেছে আর ফ্যানের বাতাস লাগছে একটু। তো এখন শীত লাগতেছে তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো দেখেন পেখমগুলা নতুন পেখম হচ্ছে বাচ্চাগুলোর। এই যে দেখেন সাদা পেখম। হালকা ব্রাউন কালারও দেখা যাচ্ছে। এই যে শীত লাগতাছে অনেক, ওই কাঁপতাছে। কারণ আমি হচ্ছে ওকে একটু বাইরে বের করেছিলাম তো ঘরের মধ্যে তখন ফ্যান চালা ছিল। আর এখন এই যে এখানে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন ও লাইটের আলো পেয়ে ওর শরীরে তাপ নিতাছে আর শরীরের পশমগুলো দাঁড় করায়ে রাখতাছে। এই যে দেখেন শীত লাগতাছে অনেক। এই যে দেখেন বাচ্চাটা আগে থেকে একটু বড় হয়েছে। এই যে ওকে কিন্তু এখনো খাবারগুলো খাইয়ে দিতে হয়। ও খায় না। অসুস্থ হয়ে যাবে না খাইলে তার জন্য খাওয়াই দেই। আর হাতটা যদি না খাওয়াই দেই তো নিয়ম করে খায় না। তো না খেলে তো আবার মারা যাবে। এই দেখেন ধরছি। আর অনেক আছে মানে আমি যেখানে থাকবো, যেখানে হাঁটাচলা করবো, কি করে আর যদি বোঝে আমি এখানে আছি তাহলে করবে কি ওর ঘর থেকে মানে যেখানে ওর লাইট দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছি যে কাঁথা-কুথা দিয়া, ও এখান থেকে হেঁটে কিভাবে জানি চলে আসবে। তারপরে আসার পরে কি হয়, এই যে এটা তো গ্লাস আয়না দিয়া লাগানো, তাও একটু ফাঁক থাকে তো ওইখান দিয়ে চলে আসে। তো আমি ভিতরে রেখে রাখি যখন দেখি। আর হচ্ছে এই যে দেখেন ২ টা ডেকা মুরগি দেখতে পাচ্ছেন। এই মুরগির থেকে আমি একটা মুরগি কিনবো ভাবছিলাম। তো এই মুরগির দাম আপনাদের ওইখানে কেমন একটু জানাবেন। তো আমাদের এখানে এগুলো ৳৪০০ করে। তো আমি টাকা দিয়ে আসছি মানে একটা মুরগি কিনার জন্য। এই জাতটা অনেক ভালো। বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। দেখেন এই গাছে মিলিবাগ পোকার আক্রমণ হয়েছে। তো এখন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে অনেক পোকাগুলো মারা গিয়েছে। মানে খুব জোরে বৃষ্টি হলে পোকাগুলো আ পড়ে যায় পাতার গায়ের থেকে। আর যখন পোকা থাকে তখন সব গাছ পেঁপে গাছে যদি আপনার মিলিবাগে আক্রমণ করে পেঁপে গাছের পাতা একদম কুঁকড়িয়ে সাদা কেমন জানি হয়ে থাকবে আর নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে এগুলো লেবু গাছে বেশি হয়। লেবু, পেয়ারা এই গাছগুলো বেশি আক্রমণ করে। আর এই পোকাগুলোর আমরা একটা ইয়া ওষুধ দেই, সেটা হচ্ছে সাবান অথবা শ্যাম্পুর পানি ওটারে স্প্রে করি তাহলে জায়গা। টানা ১ সপ্তাহ যদি আপনি করতে পারেন সকালবেলা বা বিকালবেলা, তাহলে দেখবেন আপনার এই রোগটা চলে যাবে, গাছে থাকবে না। আর আমার এই যে মরিচ গাছে মরিচ হয়েছে। আর এখানে একটা বেগুন গাছ আছে। তো সাদা বেগুন হওয়ার কথা কিন্তু এখনো ফুল দেয় নাই আর হয়ও নাই। তো আজকে আমি হচ্ছে কি মুরগিগুলো, একটা লাল মুরগিটা যেটা দেখছেন হলুদ কালার, ওই মুরগিটাকে আজকে আটকিয়ে রাখবো। আর হচ্ছে ওই যে সাদা মুরগিটা ওইটা ছেড়ে দেবো আর রাতা মুরগিটাকে ছেড়ে দিব। কারণ ওই মুরগিটা ডিম বুঝে কোথায় পারতাছে নাকি পারে নাই সেটা বুঝতে পারতাছি না। দেখেন আমার গাছে অনেক সবজি হয়েছে, তরি-তরকারি হয়েছিল। তো খেয়েছি। আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা গাছ। সম্ভবত মালটা অথবা কমলা, আমি দোনোটার বীজই লাগিয়েছিলাম। তো কখন কোনটা যে হলো বুঝতে পারি নাই। তো এখন আমি মুরগিগুলো ছেড়ে দিলাম। তো এই ২ টাকে এই খোপের নিচেরটায় রাখছি আর এখন হলুদটাকে উপরে রেখে দিয়েছি। হলুদ মুরগিটাকে এখন ছাড়বো না। যদি ডিম পাড়ে, আমি এই যে পেটের নিচে হাত দিয়েছি তলপেটে, তো ওখানটা নরম ছিল অনেক। বোঝা যাচ্ছে যে ডিম পাড়ে। তো দেখি অন্য মানুষের বাসায় যদি পারে তাহলে আটকে রাখলে পারবে। ২ দিন ৩ দিন বেঁধে যদি রাখি তাহলে পাড়ার হলে পেড়ে দিবে ডিম। ওদেরকে আমি খাবার দিয়েছি, ধান, গম দিয়ে দিয়েছি। তো সাদা মুরগিটা দেখতে ছোট হলেও কিন্তু কিন্তু ডিম দেয় ঠিকমতো। মূলত হচ্ছে ডিম পেড়েছে ৫টা ডিম পেড়েছে সাদা মুরগিটা। আর কয়টা ডিম পারবে বলতে পারি না। এর মধ্যে ২ ধরেন টানাই প্রতিদিনই ডিম দেয়, কিন্তু হঠাৎ আবার একদিন গ্যাপ দিয়ে পরে ডিম দিয়েছে। এরকম ২ বার হয়েছিল। এমনি সবসময় দেয়, রেগুলারলি দেয় ডিম। তো ওদের খাবার দিয়েছি, ওরা এই জায়গায় থাকলেও এই জায়গায় ওরা থাকে না। খাবারটাই শুধু খায়। তারপরে ওরা চলে যায় উড়ে।
ওই যে আশেপাশে যেই জায়গা আছে রে ঝোপঝাড় আছে ওইখানে জায়গা, ওইখানে অনেক লতাপাতাও আছে। তো ওগুলো খায়। আবার মানুষের বাড়ি, বাড়ি একটু ঘুরে। তো ওরা খাবার খাওয়ার পরে ওরা চলে যাবে। আর হচ্ছে আমার যে বাচ্চাওয়ালা মুরগিটা আছে, ওইটাকে আমি ওই যে ঘরের মধ্যে মানে ব্যালকনির মধ্যে রেখেছি খানাতলের ওখানে। রাত্রে ওখানেই ছিল, রাত্রে আর বের করে নেই। তো একবার ভাবছিলাম যে ওদেরকে ধরে খোয়ারের মধ্যে রাখি। যদি বৃষ্টি বাতাস আসে তাহলে তো আবার সমস্যা হতে পারে। মানে শীত লাগতে পারে। তো আর রাখা হয় নাই, ওইখানেই ছিল। তো ওরা যখন খাবার খেয়ে চলে যাবে তখন আবার বাচ্চাওয়ালা মুরগিটাকে বের করব। কারণ একসাথে যদি আমি সব মুরগি এনে ছাড়ি তাহলে অয় অরে ঠোকর দেয়, অয় অরে ঠোকর দেয়। এ করে আর ঠিকমতো কারোর খাওয়া হয় না। আধপেটা খেয়ে চলে যায়। তারপর মুরগি শুকিয়ে যায়। মুরগি ঠিকমতো ডিম পারে না। দেরি করে ডিম পারে। এই ধরনের সমস্যাগুলো হয়। তো আমি চাচ্ছি না যে এই ধরনের সমস্যায় পড়ি। তো তার জন্য আমি একে, একে খাওয়াচ্ছি। তো ওদেরকে দিয়েছি, ওরা মন ভরে খাচ্ছে। ওর সাথে যদি হলুদটা থাকতো না, এখন দেখবেন সাদাটাকে ঠুকনো হতো। আর হলুদটা এত খারাপ হয়েছে, মানে নিজে তো ডিম পারেই না। যে পারে ওকেও ঠিকমতো খাবার খেতে দেয় না, ওরে ঠুকরায়। তো তার জন্য আমি সাদাটাকে আর এই যে এই রাওয়াটারে এক খোপে রাখছি। আর হলুদটাকে আলাদা খোপে রাখছি। আর ওকে আজকে ছাড়িই নাই। আজকে ছাড়বো না, ভাবছি একদম বিকেলের দিকে ছাড়বো। যখন ডিম পারবে। বিকাল পর্যন্ত দেখবো, তারপর আবার ছেড়ে দিব। এরকম করে ২-৩ দিন দেখবো। আর ওরা এখন খাচ্ছে দেখেন। ওরা কিন্তু আজকে খাবার খেয়ে শান্তি পাচ্ছে। কারণ আজকে ওদের ঠোকরানোর মতো কোনো মুরগিই নাই এখানে, আসে নাই। আর বাচ্চাওয়ালা যে ছোট, ছোট আমার বাচ্চাওয়ালা ৩-৪টা মুরগি আছে বাচ্চা। ওরা খাঁচার মধ্যে আছে ব্যালকনির মধ্যে। ওদেরকে আজকে আনি নাই ভিডিওতে। তো ওরা দেখেন ওদের খাওয়া হয়ে গেছে। তো ওই যে রাতা মুরগিটা দেখেন কোথায় উপরে উঠে গেছে। তো এখন এই মোরগটা আরকি উড়াল দিয়ে চলে যাবে, এই যে মুরগিটাও চলে যাবে। মানে খাওয়া হয়ে গেলে, পেট ভরে গেলে ওরা চলে যায়। দেখেন ১ম এ ওই যে ওই জায়গাটায় গেল, ওইখান থেকেই ওরা এই দেয়ালটা টপকায়ে ওই ছাদে ওঠে, ছাদের থেকে পরে ওইখানে নেমা যায়। তো ফিরে আসছি আমি দুপুর টাইমে। এই তো দেখেন দুপুর হয়ই নাই, মানে আরো ০.৫ ঘন্টা পরে আমি চলে আসলাম যে এই মুরগিটা, বাচ্চাওয়ালা মুরগিটা এখন রোদ উঠে গেছে পুরোপুরি। তো এখন আমি চাচ্ছিলাম যে একটুখানি রৌদ্রের আলো বাচ্চাদের গায়ে পড়ুক, এবং বাচ্চাদের তো একটা ভিটামিন ডির প্রয়োজন। সেক্ষেত্রে আমি নামালাম। নামাতাম না, এজন্যই নামালাম যে রোদ আছে যেহেতু। আর যদি মেঘলা বা বৃষ্টি, বৃষ্টি ভাব থাকতো তাহলে বাচ্চাগুলোকে আমি এখনো বের করতাম না। তো দেখেন যেদিনকালা বাচ্চাগুলো জন্ম নিয়েছিল ওই সময় কিন্তু বাচ্চাগুলোর ওজনটা ছিল অনেক বেশি। মানে এত বেশি, মানে ব্রয়লার মুরগির মতন ছিল। তো সেটা হয়েছিল কি জন্য আমি বুঝতে পারছি। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাচ্চার আ পেটের কুসুম নাকি শুকায় নাই। ওইটার কারণে, ওইটা শুকায় নাই জন্য ওইটা ভারী ছিল। পানি যেইগুলো ছিল। তো এখন শুকিয়ে গেছে। এখন বাচ্চাগুলো এত পাতলা, অনেক পাতলা। আর এখন ওরা হাঁটতে পারে, দৌড়াতে পারে, খাবার খেতে পারে। ওর মা যখন ওদের একটা খাবার মুখে নিয়ে ডাক দেয় তো ওরা দৌড় দিয়ে চলে যায় এবং খাওয়ার চেষ্টা করে, খায়। কিছু, কিছু খাবার খায়ও। তো আমরা সবাই চলে আসছি এই বাচ্চাগুলো দেখার জন্য। আর আফিয়া বিশেষ করে বাচ্চাকে ধরতে চায়। তো আমি ধরতে দেই নাই, কারণ মুরগির মা আছে, ওকে দেওয়া যাবে না। আর বাচ্চা ধরলে বাচ্চাগুলো গ্রোথটা ঠিকমতো পায় না। কেমন জানি হয়ে যায়, আবার মারাও যায়। সেই ক্ষেত্রে আমি মার কাছেই রাখছি। দেখেন মা কিন্তু বাচ্চাগুলোকে ওই যে ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছে। এখানে বেশি ঝোপ নাই। তো এখানে একটু ভয় আছে যে এখানে একটা ইঁদুরের গর্ত আছে। তো এই ইঁদুরের গর্তে যদি বাচ্চাগুলো পড়ে যায় তাহলে উঠতে পারবে না। তো সকালবেলা আমি বাচ্চাগুলোকে এবং বাচ্চার মাকে উদ্দেশ্য করে মানে কিছু তুলসী পাতা কুচি, কুচি করে কেটে দিয়ে এসেছিলাম যে এগুলো খেলে ওদের ঠান্ডার সমস্যাটা কেটে যাবে। আর রানীক্ষেত ভ্যাকসিনটা আনা হয় নাই আমার এখনো। তো আনার চেষ্টা করব। আমাদের এখানেই পশু হাসপাতাল আছে। তো এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওকে ভ্যাকসিনটা করে দিব। ১ ফোঁটা করে ২ চোখে দিয়ে দিলে হয়ে যায় রানীক্ষেতের ভ্যাকসিনটা। দেখেন আমি চাচ্ছিলাম মুরগিগুলো এই পাশটায় আসুক, ওইখানে একটা গর্ত আছে। তো মুরগিগুলো ঠিকমতো আসতেছে না। ও ভাবতেছে যে ওর বাচ্চাকে আমি আঘাত করব, তো তার জন্য ও গা ফুলিয়ে, ফুলিয়ে রাখে। তো কোনোভাবেই আসার চেষ্টা করতেছে না। আর আমি ওকে চেষ্টা করতেছি যে এই পাশটায় আনতে। আর ওই আসতে পারতেছে না, কারণ ওইখানে আফিয়া বসে আছে। তো তার জন্য ও ভয় পাচ্ছে। ঠিকমতো এই পাশটায় আসছে না। ৩ টা বাচ্চা।
৩ টা বাচ্চাই আমার কাছে ঠিক আছে। মানে ৩ টা না ঠিক না ৫-৬ টা হলে ভালো হতো। কিন্তু আমার ভুলের কারণেই তো বাচ্চাগুলো বেশি হতে পারল না আরকি। তো দেখেন কি একটা করলো। আমি এখান দিয়ে ভিডিও করতেছি আর আফিয়া এই যে এই মুরগিটাকে ছেড়ে দিল। তো আমি এই মুরগিটাকে আটকে রেখেছিলাম ডিম পাড়ার জন্য। মুরগিটা ক করতেছিল। মানে ডিম পাড়ার যে ওরকম লক্ষণ তো ওগুলো ওই শুনে ওই দিছে কুয়ার দরজা খুলে তো মুরগিটা বের হয়ে গেছে। আর দেশি মুরগি বলে কথা, এখন আর এই দেশি মুরগিকে আর ধরা যাবে না। দেশি মুরগি এমন ডেঞ্জারাস হয়, ওকে দড়িয়ে ধরতে পারবেন না আপনি। খুব চালাক চতুর হয় এগুলো, ধরা যায় না। একটা ফাঁদ পেতে ধরা যায় কিন্তু দরকার নাই। এখন আর ধরবো না। কালকে আবার সকালে বেঁধে রাখবো। ভাবছি এখনো খাবার দেওয়া আছে এগুলো খাবে হয়। আর আমি বাচ্চাগুলোকে কিছুক্ষণ আগে কিন্তু এই যে আটা, ভুট্টা ভাঙা এগুলো দিয়ে একটা বানিয়েছিলাম। আহ কি খাবার মানে পানি দিয়ে গুলিয়ে আঠালো করে তারপর ওইটাকে ছোট, ছোট করে লিচি কেটে দিয়েছিলাম। তো ওইটা ওর মা শিখিয়ে দিয়েছিল। ২-১ টা খেয়েছিল। তো বাকিগুলো আবার এই যে এই মুরগিটাকে দিয়ে দিয়েছি। মুরগিটা খেয়ে ফেলছে। আর আপনারা অনেকে বলছেন যে মুরগিটার চর্বি জমে গেছে। কিন্তু না, চর্বি জমে নাই। মুরগিটা কিন্তু কালকেও ক্রসিং করছে। আর যে মুরগির চর্বি জমে যায় ওই মুরগি কিন্তু ক্রসিং করে না, মিট করে না। তো এই মুরগিটা কিন্তু করছে, কম হলেও করে। কিন্তু আরেকটা হচ্ছে যে মুরগির তলপেটে যখন হাত দিই জায়গাটা অনেক নরম। আর যেগুলো চর্বি জমে যায় ওগুলো শক্ত হয়ে যায় অনেকটা। তো এই মুরগিকে আমি ডিম পাড়ার জন্য খোয়ারের ভিতরে একটা ডিম দিয়ে রেখেছিলাম। তো সেই ডিমটা আমি এখন হাত দ্বারা সরিয়ে নিয়ে যাবো। এই যে সাদা মুরগির ডিমটাই দিয়েছিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।